প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের মধ্যে কিভাবে এনার্জি ফ্লো হয়। এখন এই ডিসকাশন শুরু করার আগে সবার আগে তোমাদের এক্সাম পারপাসে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম ইজ ইউনিডিরেকশনাল। এই কথাটা সবসময় বাই ডিরেকশনাল বা টাই ডিরেকশনাল নয়, ইউনিডিরেকশনাল। এবং সাইক্লিক আকারেও এনার্জি ফ্লো হয় না, অর্থাৎ সোলার এনার্জি সূর্য থেকে সরাসরি এনার্জি পায় এবং ওয়ান ডিরেকশানেই সেটা ফ্লো হয়ে চলে যায়, সেটা রিসাইকেল কিন্তু আর হয় না। তো এনার্জি ফ্লো এই কারণেই বলা হচ্ছে যে ইউনিডিরেকশনাল। আমাদের সূর্য থেকেই সবসময় এনার্জি নিচ্ছি এবং আমরা বিভিন্ন রকম মেটাবলিক অ্যাক্টিভিটি করছি বা করা সম্ভব হচ্ছে, এবং সেই সোলার এনার্জি অন্যান্য ফর্ম অফ এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এটা মনে রাখা জরুরি আলোচনার শুরুতে, এবং পরীক্ষার জন্য এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট যে এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম ইজ ইউনিডিরেকশনাল। ওকে, এখন এটাকে আর একটু আমি ভালোভাবে লিখে দিতে চাচ্ছি যে যদি পরীক্ষায় রাইট শর্ট নোটস অন এনার্জি ফ্লো ইত্যাদি পড়ে, অথবা মানে তোমাদের নোট আকারেও লিখে নিতে সুবিধা হবে, জিনিসটা জানতেও সুবিধা হবে, সেটা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি ঘটে, যে এনার্জি ফ্লো জিনিসটা কি। জিনিসটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ এনার্জি between the different টপিক লেভেল অফ ইকোসিস্টেমও বলতে পারো, বা ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইকোসিস্টেমও বলতে পারো। কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম is called কি না এনার্জি ফ্লো। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ এনার্জিটা। কারণ সোলার এনার্জিকে প্রথমে এনট্র্যাপ করা হচ্ছে, গ্রিন প্ল্যান্ট সেটাকে করে, এবার সেটাকে বিভিন্ন ফর্মে ট্রান্সফর্ম করে। মানে সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় ইন দ্য ফর্ম অফ ফুড, বন্ড এনার্জি হিসেবে সেখানে স্টোর হয়ে থাকে। এবার সেই ফুডকে অন্যান্য হায়ার লেভেল যারা অ্যানিমেল আছে তারা কনজিউম করে, তার ফলে এনার্জি একটা পার্টিকুলার প্রডিউসার থেকে অন্য ডিফারেন্ট অর্গানিজম বা ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম তার মধ্যে এনার্জি ট্রান্সফার হয়। এই যে ফ্লোটা এনার্জির ফ্রম প্রডিউসার টু আদার কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, আদার কম্পোনেন্ট মানে আদার বায়োটিক যে কম্পোনেন্টগুলো আছে, বিগিনিং ফ্রম প্রডিউসার আপ টু ডিকম্পোজার, এবং মাঝে যেগুলো আছে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার বা টার্সারি কনজিউমার, এই যে এদের মধ্যে যে এনার্জির ট্রান্সফারটা এবং ট্রান্সফরমেশনটা, কারণ এনার্জি একটা ফর্মে থাকে না, বিভিন্ন ফর্মে সেটা ট্রান্সফর্ম হচ্ছে, এইটাকেই বলা হয় এনার্জি ফ্লো। এবং আমি যে কথাটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট কথা এনার্জি ফ্লো সম্পর্কে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে দ্য এনার্জি ট্রান্সফরমেশন বা এনার্জি ফ্লো in an ecosystem is unidirectional. এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তো যাই হোক, এটা গেল প্রাইমারি ডেফিনেশন সংক্রান্ত ব্যাপার ইকোসিস্টেমের, মানে এনার্জি ফ্লো জিনিসটা কাকে বলে। এবার এটাকে একটা আমরা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে টোটাল জিনিসটাকে বোঝাতে পারি যে কিভাবে এনার্জিটা ট্রান্সফার হয়। কারণ তার আগে চলো একটু জিনিসটাকে একটু বুঝিয়ে দেওয়া যাক। হ্যাঁ, এইখানে একটুখানি আমরা এটাকে একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো এখানে এনার্জি ফ্লো ইজ অ্যান ইকোসিস্টেম, এটাকে এই স্কিমেটিক ডায়াগ্রাম বা এই টোটাল প্রেজেন্টেশনটার মধ্যেই তোমরা পাবে। একটা মিনিট হোল্ড করো। হ্যাঁ, দেখো এনার্জি ফ্লো ইজ অ্যান ইকোসিস্টেম, এটা এখানে ডিসকাস করা আছে। এখন এইটাকেই, এই যে এখানে ছবিটাকেই আমরা স্কিমেটিক ডায়াগ্রাম হিসেবে দেখিয়ে দিলেই টোটাল ওই ডেফিনেশন পর
স্কিমেটিক ডায়াগ্রাম হিসেবে দেখিয়ে দিলেই আনসারটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের শেখাটাও কমপ্লিট হয়ে যাবে এনার্জি ফ্লো জিনিসটা, এবং সেটা আমি করে দিচ্ছি একটু পরে। কিন্তু তার আগে দেখো এখানে সান আলটিমেট সোর্স অফ এনার্জি, সেইখান থেকে এনার্জি প্ল্যান, গ্রিন প্ল্যান তার হচ্ছে প্রডিউসার, তারা কি করবে, সোলার এনার্জিকে অ্যাবজর্ব করবে এবং কনভার্ট করবে কেমিক্যাল এনার্জিতে, এবং দ্যাট এনার্জি উইল বি স্টোর ইন কার্বোহাইড্রেট। এবং পুরো প্রসেসটা কীভাবে ঘটে তোমরা জানো, প্রসেসটার নাম হচ্ছে ফটোসিনথেসিস, এবং ইন প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার অ্যান্ড ইন প্রেজেন্স অফ ক্লোরোফিল টোটাল প্রসেসটা ঘটে এবং কি বলে ওটা, কার্বোহাইড্রেট আর অক্সিজেন আলটিমেটলি সেখানে তৈরি হয়। তোমরা ইকুয়েশনটা জানো অলরেডি। তো গ্রিন প্ল্যান্ট হচ্ছে প্রডিউসার বা অটোট্রফ এদেরকে বলা হচ্ছে, এবং তারা সোলার এনার্জিকে অ্যাবজর্ব করছে, এবং পুরো সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারে না, বহু সোলার এনার্জি এইভাবে বেরিয়ে চলে যায়, অনলি একটু পার্ট অফ সোলার এনার্জিকে তারা অ্যাবজর্ব করছে। যে পার্ট অফ সোলার এনার্জিকে তারা অ্যাবজর্ব করছে সেই সোলার এনার্জি মানে ফুড হিসেবে স্টোর করছে, এবং প্ল্যান্ট তার মেটাবলিক অ্যাক্টিভিটি সেটা সম্পাদন করছে। মেটাবলিক অ্যাক্টিভিটি মানে ধরো রেসপিরেশন, প্ল্যান্টের রেসপিরেশন হয়, সেই রেসপিরেশন করার জন্য এনার্জি লাগে। তাহলে যে টোটাল এনার্জিটা মানে প্রোডাকশান হলো, সেই প্রোডাকশানের কিছুটা অংশ কিন্তু কনজিউম করে নেবে প্ল্যান্ট নিজেই ফর দেয়ার ওন মেটাবলিক অ্যাক্টিভিটি লাইক রেসপিরেশন। এই যে টোটাল এনার্জি যেটা তৈরি হয়, টোটাল এনার্জি সেটাকে বলে গ্রস, কি বলবো, যে গ্রস প্রাইমারি প্রোডাকশান, জিপিপি সংক্ষেপে বলে, গ্রস প্রাইমারি প্রোডাকশান। তার মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি জন্য কিছুটা সে নিজেই কনজিউম করে নেয়, এবং তার মানে বাকি যেটা পড়ে থাকলো মেটাবলিক অ্যাক্টিভিটির পর, এই জিপিপি থেকে এমএ মাইনাস করে দিলে বাকি অংশটা দাঁড়াবে কি, নিট প্রাইমারি প্রোডাকশান। এই নিট প্রাইমারি প্রোডাকশানটাই অ্যাভেলেবেল হবে ফর দ্য নেক্সট লেভেল। নেক্সট লেভেল মানে প্ল্যান্টকে যারা খাবার হিসেবে গ্রহণ করছে, অর্থাৎ হার্বিভোরস বা প্রাইমারি কনজিউমার। আর ইচ স্টেপ, এই যে ফুড চেনের মধ্যে ইচ স্টেপকে বলা হয় এক একটা টপিক লেভেল, যেমন প্রডিউসার ফার্স্ট টপিক লেভেল, প্রাইমারি কনজিউমার হচ্ছে সেকেন্ড টপিক লেভেল, তেমনি সেকেন্ডারি কনজিউমারকে থার্ড টপিক লেভেল, এইরকম আমরা বলি। ইচ স্টেপ ইন এ ফুড চেন ইজ নোন অ্যাজ এ টপিক লেভেল, ঠিক আছে। তাহলে এই যে প্রাইমারি কনজিউমার বা হার্বিভোরস তারা প্ল্যান্টকে যখন খাবার হিসেবে গ্রহণ করবে, এই এনপিপি মানে নিট প্রাইমারি প্রোডাকশন যেটা, সেইটাকে কিন্তু পাবে, জিপিপিকে পাবে না, কারণ কিছুটা অংশ প্ল্যান্ট নিজেই ইউজ করে নেবে। তাহলে এনপিপি তাকে গ্রহণ করলো, ফুড হিসেবে গ্রহণ করলো কে না, হার্বিভোরস। সে আবার হার্বিভোরস নিজে, মানে হার্বিভোরস এখানে একটা ইনসেক্টের ধরো ছবি দিয়েছি, সে গাছের পাতা টাতা কিছু একটা খেয়ে বেঁচে থাকে। তাহলে এই হার্বিভোরস যে খাবার হিসেবে গ্রহণ করছে এবং স্টোর করছে, এইটাকে আমরা বলবো আবার সেকেন্ডারি গ্রস প্রোডাকশান। যে টোটালটাকে সে ইনটেক করলো এবং স্টোর করলো, সেটা হচ্ছে সেকেন্ডারি গ্রস প্রোডাকশান। এবার এই সেকেন্ডারি গ্রস প্রোডাকশানের মধ্যে কিছুটা আবার এই হার্বিভোরস নিজের মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য, লাইক রেসপিরেশন বা হার্বিভোরস মানে ধরো হাঁটা চলা করছে, তার মানে কি তার নিজস্ব মেটাবলিক অ্যাক্টিভিটি আছে, সেই মেটাবলিক অ্যাক্টিভিটি করার জন্য এনার্জি লাগবে, সেই টোটাল এনার্জির কিছুটা এনার্জিকে কিন্তু সে এইভাবে কনজিউম করে দেবে। তার মানে এই যে গ্রস সেকেন্ডারি প্রোডাকশান, তাহলে প্ল্যান্ট যেটা করেছিল সেটা গ্রস প্রাইমারি প্রোডাকশান ছিল, হার্বিভোরস যেটা করছে সেটা গ্রস সেকেন্ডারি প্রোডাকশান। এই গ্রস সেকেন্ডারি প্রোডাকশানটা মধ্যে কিছুটা মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য ইউজড হয়ে যাবে ইউজড আপ হয়ে যাবে বাই দ্য হার্বিভোরস। মানে সেইটাকে যদি আমরা মেটাবলিক অ্যাক্টিভিটি অফ দ্য হার্বিভোরস সের জন্য যে এনার্জি লাগছে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, সাবস্ট্রাক্ট করে দিই সেকেন্ডারি গ্রস প্রোডাকশান থেকে, তাহলে আমরা পাবো সেকেন্ডারি নেট প্রোডাকশান, নেট সেকেন্ডারি প্রোডাকশান আমরা পাবো। সেই নেট সেকেন্ডারি প্রোডাকশানটা উইল বি অ্যাভেলেবল ফর দ্য নেক্সট লেভেল কনজিউমার, দ্যাট ইজ সেকেন্ডারি কনজিউমার। এখানে কার্নিভোরস যেমন একটা পাখি, এই পাখি কী করছে, এই ইনসেক্টটাকে খায়। একই ইনসেক্টের মধ্যে যে কতটা এনার্জি স্টোর হয়ে থাকবে, ইনসেক্ট নিজে যতটা মেটাবলিক অ্যাক্টিভিটি করেছে করে যে বাকি এনার্জিটুকু পড়ে আছে বার্ডের জন্য কিন্তু সেইটুকুই অ্যাভেলেবেল। এই যে মেটাবলিক অ্যাক্টিভিটি এইদিকে অ্যারো দিয়ে হিট বলে দেখানো আছে, এটা মানে মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে কিছুটা এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে, বাকি এনার্জিটা ফ্লো হচ্ছে, এবং বার্ডের ক্ষেত্রে মানে এনার্জি ডিগ্রেড করছে, যত আমরা স্টেপ ওয়াইজ যাচ্ছি এনার্জি কিন্তু কমতে থাকছে, এবং এইটা হচ্ছে বার্ডের ক্ষেত্রে নেক্সট এনার্জিটা অ্যাভেলেবেল হলো।
সিমিলারলি আবার বার্ড এটাকে কনজিউম করবে, বার্ড মানে কার্নিভোর বা সেকেন্ডারি কনজিউমার, সে কনজিউম করবে, কনজিউম করার পর সে তার মেটাবলিক অ্যাক্টিভিটি করবে, মানে কিছুটা এনার্জি এই যে রিলিজ হয়ে যাবে অ্যাজ হিট, এবং বাকি এনার্জিটা আবার টপ লেভেল যে কার্নিভোরস আছে বা টার্সারি কনজিউমার আছে তার জন্য অ্যাভেলেবেল হবে, নেক্সট হায়ার লেভেল। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা লিভিং অর্গানিজম বিগিনিং ফ্রম প্রডিউসার টু প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার বা টার্সারি কনজিউমার, প্রত্যেকের মৃত্যু হবে, প্রত্যেকেই মৃত্যু হবে, মানে ডেড অর্গানিজমে কনভার্ট হবে। এবং ডেড অর্গানিজমে কনভার্ট হলেই তোমরা জানো যে ডিকম্পোজার তাকে ডিকম্পোজ করবে, এবং ডিকম্পোজ করলে আলটিমেটলি ডিকম্পোজ করে ফুড হিসেবে সেই এনার্জিটাকে সে গ্রহণ করবে এবং ডিকম্পোজার তার মেটাবলিক অ্যাক্টিভিটি ক্যারি করবে, এবং আলটিমেটলি সিম্পল বিভিন্ন রকম কম্পাউন্ডে কনভার্ট হয়ে নেচারে কমপ্লেক্স কম্পাউন্ডগুলো ফিরে যাবে। এখন ঘটনা হচ্ছে এইভাবে প্রত্যেকটা যে টোটাল এনার্জি এন্ট্র্যাপড হলো সোলার এনার্জি, সেই এনার্জিটা কিন্তু বিভিন্ন অর্গানিজমের মধ্যে বিভিন্ন অর্গানিজম তার মেটাবলিক অ্যাক্টিভিটি করতে স্টেপ ওয়াইজ কাজে লাগালো। এখানে দেখার বিষয় এই এনার্জিটা কিন্তু আর রিলিজ হয়ে ফিরে যাচ্ছে না, এবং ফিরে গেল গিয়ে প্ল্যান্ট আবার তাকে কনজিউম করলো করে চক্রাকারে ঘুরছে, ব্যাপারটা সাইক্লিক অর্ডারে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। সোলার থেকে আসছে, আলটিমেটলি প্রত্যেকে তার নিজের মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো সম্পাদন করছে, করে এনার্জিটাকে শেষ করে দিচ্ছে মানে অন্য ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে, এবং সেই ফর্ম অফ এনার্জিটাকে কিন্তু প্ল্যান্ট আর অ্যাবজর্ব করে রিসাইকেল করতে পারছে না, প্ল্যান্ট অ্যাবজর্ব করছে অলওয়েজ সোলার এনার্জি। এই জন্যই বলা হচ্ছে যে এনার্জি ট্রান্সফরমেশন ইন অ্যান ইকোসিস্টেম ইজ ইউনিডিরেকশনাল, যে একদিকেই পরপর হতে থাকছে, এটা রিসাইকেল করা সম্ভব হচ্ছে না। এটার অর্থ এটা নয় যে এনার্জিটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জানি এনার্জিকে ধ্বংস সৃষ্টি করা যায় না কনজারভেশন অফ এনার্জি অনুযায়ী, সেটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়ে যায় মাত্র। এখানেও ট্রান্সফর্ম হচ্ছে, আমরা যখন ধরো আমরা মানুষই যদি বলি যে আমরা হাঁটাচলা করছি, কথা বলছি, যা অ্যাক্টিভিটি করছি, এগুলো সব মেটাবলিক অ্যাক্টিভিটি, এবং এগুলো করতে গেলে এনার্জি লাগে, এবং সেই এনার্জিটা করতে গেলেই আমাদের কি হচ্ছে, এনার্জি কনজিউম হয়ে যাচ্ছে। তো এইভাবে আলটিমেটলি সোলার এনার্জিকেই আমরা কনজিউম করছি, ব্যাপারটা এটাই। কিন্তু এই এনার্জিটাকে আমাদের সরাসরি কিন্তু প্রডিউসার অ্যাবজর্ব করতে পারছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো। যে এবার ধরো পরীক্ষায় যদি পড়ে রাইট শর্ট নোটস অন এইভাবে যদি পড়ে, তাহলে আমাদেরকে তো লিখতে হবে, তখন কি করব আমরা, এই ডেফিনিশনটা দেব, ডেফিনিশনটা দেওয়ার পর স্কিমেটিক হিসেবে আমি যেটা বোঝালাম সেটাকে স্কিম হিসেবে জাস্ট একটা দেখিয়ে দেবে, তাহলেই টোটাল আনসারটা কমপ্লিট হয়ে যাবে। স্কিম হিসেবে কিভাবে দেখাবে, যে এইখানে দেবে 1 নম্বর, যে এইখানে একটা সোলার এনার্জি, আমরা সূর্যের একটা এরকম ছবি আসবে, যে সান এইখানটায় ধরো লিখে দিলাম, এটা হচ্ছে যে সোর্স অফ এনার্জি বা এনার্জি সোর্স অফ এনার্জি সূর্য। ঠিক আছে, এইখান থেকে সূর্য থেকে এনার্জি আসছে, আমরা জানি এনার্জি এলো। এবার প্রডিউসার কি করবে, প্রডিউসার এই এনার্জিকে অ্যাবজর্ব করবে, তাই তো। এবং একটু আগে দেখলাম যে টোটাল এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারে না, কিছুটা এনার্জি বেরিয়ে চলে যায়, প্রডিউসার কিছুটা এনার্জি অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর প্রডিউসার তার মেটাবলিক অ্যাক্টিভিটি করবে, করে কিছুটা এনার্জি প্রডিউসার ধরো ইউজ করে নেবে। এবার মেটাবলিক অ্যাক্টিভিটি মানে EM1, এটা আমি দিলাম EM1, একটা স্টেপে মেটাবলিক অ্যাক্টিভিটিকে আমরা M1 M2 এইভাবে দিতে থাকবো। ঠিক আছে, তাহলে একটু আগে আমি বললাম যেটা, যে প্রডিউসার কারা হয় না, জেনারেলি হয় গ্রিন প্ল্যান্টস, যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রডিউসার, গ্রিন প্ল্যান্টস প্রডিউসার। এবার তার মধ্যে এই যে টোটাল এনার্জি প্রডিউস করলো, এই টোটাল এনার্জি প্রোডাকশনটাকে আমরা কি বলি, জিপিপি, তাই তো, গ্রস জিপিপি, টোটাল এনার্জি প্রডিউস, দ্যাট ইজ জিপিপি, দ্যাট ইজ গ্রস, এই টার্মগুলো লিখে দেবে। ঠিক আছে, গ্রস প্রাইমারি প্রোডাকশন, যে টোটাল এনার্জিটা প্রডিউসড হলো, এই গ্রস প্রাইমারি প্রোডাকশন থেকে আমাদের EM1 এর মানেটাও বলে দেবে। EM1 হচ্ছে যে এনার্জি রিলিজড ফর বা এনার্জি রিকোয়ার্ড ফর, এনার্জি ফর খুব সংক্ষেপে বলে দিলে, এনার্জি ফর কি, মেটাবলিক অ্যাক্টিভিটি, মেটাবলিক
অ্যাক্টিভিটি ক্লিয়ার। এরপর ওই মেটাবলিক অ্যাক্টিভিটি প্রডিউসার করে নিল, জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন, যে টোটাল এনার্জিটা প্রডিউস করেছে, তাহলে জিপিপি মাইনাস EM1 এটা হয়ে যাচ্ছে এনপিপি। এনপিপি এটার পুরো নামটাও না এখানে দিয়ে দিলে, যে নিট প্রাইমারি প্রোডাকশন, নিট প্রাইমারি প্রোডাকশন ক্লিয়ার। এবার এই এনপিপিটা অ্যাভেলেবেল হবে প্রাইমারি কনজিউমারের কাছে, প্রাইমারি কনজিউমার তার কাছে অ্যাভেলেবেল হবে, কনজিউমার। এবার প্রাইমারি কনজিউমার সে তার মেটাবলিক অ্যাক্টিভিটি আবার করবে, তাহলে এইটাকে আমরা বলবো EM2, ওকে, মিনিং সিমিলার। হ্যাঁ, আর আমি লিখছি না, মিনিং সিমিলার। তাহলে এইটাকে প্রাইমারি কনজিউমার যেটাকে প্রডিউস করলো সেটাকে আমরা কি বলি, গ্রস সেকেন্ডারি প্রোডাকশন, যে এটাকে বলি আমরা গ্রস সেকেন্ডারি, এই টার্মগুলোকে লিখে দেবে একটু, সেকেন্ডারি প্রোডাকশন, গ্রস সেকেন্ডারি প্রোডাকশন যেটা প্রডিউস করলো। এবার প্রাইমারি কনজিউমার গ্রস সেকেন্ডারি প্রোডিউশন এবং নিজের মেটাবলিক অ্যাক্টিভিটি EM2 করে নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নেট সেকেন্ডারি প্রোডাকশন, নিট সেকেন্ডারি প্রোডাকশন ক্লিয়ার। এবার এইটাকে কে ইউজ করবে, সেকেন্ডারি কনজিউমার এটাকে ইউজ করবে। সেকেন্ডারি কনজিউমার ইন এ সিমিলারলি এইরকম ভাবে লিখে দেবে যে সিমিলারলি সেকেন্ডারি কনজিউমার থেকে এনার্জি ফ্লো হবে টারসিয়ারি কনজিউমারে, টারসিয়ারি কনজিউমার, একেবারে সিমিলার ওয়েতে কনজিউমার। এবার যেটা বলার, যে যেমন দেখালাম তোমাদের একটু আগে ওই পিকচারটা থেকে, যে প্রত্যেকেই মারা যাবে, যে প্রাইমারি প্রডিউসারও মরবে কারণ সে লিভিং অর্গানিজম, টারসিয়ারিও মরবে, সেকেন্ডারি সেও মরবে, আর প্রাইমারি এদের সবার থেকে একটা করে অ্যারে দেবে। সবাই আলটিমেট কিসে কনভার্ট হবে, যে সবার ডেথ হবে, মরতেই হবে কারণ এরা লিভিং থিং। তাহলে মরলে আলটিমেটলি ডিকম্পোজার কি করবে, ফুড হিসেবে এদেরকে ইউজ করবে, decomposers use the dead body as food and consume energy for their metabolic activity, তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি করবে এবং আলটিমেটলি যে কমপ্লেক্স ফুড তাকে সিম্পল ফুডে কনভার্ট করে ওই বিভিন্ন রকম যে কি বলবো, যে অ্যাবায়োটিক কম্পোনেন্টগুলো আছে বা বিভিন্ন রকম এলিমেন্টগুলো আছে তাদেরকে রিসাইকেলে সাহায্য করে, কিন্তু আলটিমেটলি এনার্জিটা এইভাবে আমাদের কনজিউমড হয়ে যায় এবং ইউনিডিরেকশনাল ওয়েতে এনার্জি ফ্লো হতে থাকে। এটাই হচ্ছে এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম। এবং তুমি দেখতে পাচ্ছ এটা ফুড চেনের সঙ্গে, যারা ফুড চেন অলরেডি তোমরা জানো বা পড়েছো হায়ার সেকেন্ডারি ক্লাসে তোমাদের, তো ফুড চেনের সঙ্গে এটার কিন্তু একটা ডাইরেক্ট রিলেশন আছে, অনেকখানি ফুড চেনের মতোই এনার্জি ফ্লোটা, সেখানে ফুডের ফ্লো, এখানে এনার্জির ফ্লো, এটাই তফাৎ। তো যাই হোক, আজ ক্লাস এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।